সব এক এক করে আমি সমস্তগুলোকেই আমি বার করে নিচ্ছি। এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা দেখুন কীরকম হয়েছে। এই দেখুন কি দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে মিষ্টি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন তার জন্য নিয়ে নিয়েছি গাজর। একদম দেশি গাজর, ছোট্ট ছোট্ট গাজর। এই গাজরগুলোর কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই সম্পূর্ণ অন্যরকম হয়। তো এই গাজর দিয়ে আমি একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে হয় যে এই জন্য এই মিষ্টিগুলোকে তুলা মিষ্টিও বলা হয়। তো চলুন প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন প্রথমে আমি গাজরগুলোকে কেটে নিচ্ছি। গাজরের কালারগুলো দেখেছ? এই দেখুন গাজরগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। কাটার ওপরে তো কিছু নির্ভর করবে না, এটা সেদ্ধ করতে হবে। এই দেখুন সমস্ত গাজরগুলোকে আমি কেটে নিয়েছি। এই যে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে প্রথমে আমি গাজরগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন গাজরগুলো তো কেটে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। এরপর আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে গাজরটাকে সেদ্ধ করে নেব। দেখুন এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর দেখে নিচ্ছি গাজরটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গাজরটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন গাজরটাকে তুলে নিয়েছি। এবার গাজরটাকে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে যে গাজরের সেদ্ধর যে জলটা আছে সেই জলটাকেও ফেলবো না, সেই জলটাও কিন্তু কাজে লাগবে। আমি জলটাকে আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন গাজরটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় 400 গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম মতো চিনি। এবার চিনিটাকেও আমি এই গাজরের সাথে দিয়ে পেস্ট করে নেব। দেখুন গাজরটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন মানে একদম অরিজিনাল গাজরের কালার। এতে কোনো ফুড কালার বা কিচ্ছু দেওয়া নেই। আমরা অবশ্য দিই না কোনো কিছুতেই। দেখুন কি সুন্দর লাগছে না শুধু পেস্টটাই দেখতে। আবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা দিয়ে দিচ্ছি 1 চামচের মাপে গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি আর গাজরের পেস্টটা। দেখুন এই ঘিয়ের সাথে আমি গাজরটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গাজরের যে জলীয় অংশগুলো থাকে সেগুলো যাতে শুকনো হয়ে যায় একদম। এদিকে দেখুন গাজর সেদ্ধ করা যে জলটা আমি রেখে দিয়েছিলাম, এই যে গাজর সেদ্ধর জলটা, এই যে গাজর সেদ্ধ করা জলটা যে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে আমি এই চামচটা দিয়ে এর সাথে গুলে নিচ্ছি।
এরপর এই কর্নফ্লাওয়ারটা আমি গুলে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এরকম 4টে পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা তাই দিয়ে করতে পারেন। তা আমি এরকম 2টো গ্লাস আর 2টো কাপ নিয়ে নিয়েছি। এরপরে হাতে ঘি নিয়েছি, এগুলোকে ঘি ব্রাশ করে দিচ্ছি অল্প অল্প করে। দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ মানে জাল দিয়ে দিয়েছি। এরপর দেখুন একটা থকথকে ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন এই দেখুন একটা থকথকে ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর এটা যখন এইরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন এই দেখুন, এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর দেখুন এই যে পাত্রগুলো নিয়েছি আমি এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন এরপরে এগুলো নিয়ে আমি একটু মানে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে মানে ভেতরে যদি বাতাসটা থাকে তা বেরিয়ে যাবে। এরপর এই সাইডেরগুলো আমি একটু হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এই গ্লাসটা বেশি করে দিলাম তার কারণ এই গ্লাসটা হচ্ছে বেশ গোল মতো, ওই জন্য বেশি করে দিয়ে দিয়েছি এর মধ্যেই। এগুলোকে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। আপনারা প্রয়োজন হলে ফ্রিজেও দিতে পারেন, আর এমনি বাইরে রাখলেও কিন্তু এগুলো খুব ভালো মতোই জমে যাবে। তো আবার 1 ঘন্টার মতো ঠান্ডা হোক, তারপর আবার ফিরে আসছি। দেখুন ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, এটা বাইরেই ছিল, তো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে বার করে দেখিয়ে নিচ্ছি কীরকম হয়েছে। ঠুকতে হবে না, এমনি বেরিয়ে চলে আসছে। কীরকম হয়েছে দেখতে? কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, কতটা সুন্দর হয়েছে দেখুন। সব এক এক করে আমি সমস্তগুলোকেই আমি বার করে নিচ্ছি। দেখুন আছে, হ্যাঁ কীরকম লাগলো দেখতে? এই দেখুন বিভিন্ন পাত্রে দিয়েছিলাম, তার জন্য বিভিন্ন রকম আকৃতি হয়েছে। এটা কাপে দিয়েছিলাম, এটা গ্লাসে দিয়েছিলাম, এটাও গ্লাসে দিয়েছিলাম। দেখুন বিভিন্ন পাত্রে দেওয়ার জন্য বিভিন্ন রকম আকৃতি হয়েছে। এরপর এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এই রকম সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এটা সেই গ্লাসের খাঁজটা কি সুন্দর দেখাচ্ছে, একদম ফুলের মতো হয়ে গেছে। দেখুন কি দারুণ লাগছে না দেখতে? এই দেখুন মিষ্টির টুকরোগুলোকে আমি বার করে নিয়েছি, কেটে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। আবার এর মধ্যে আমি এটাকে কোট করে দিচ্ছি, আরও সুন্দর দেখতে লাগবে। এই দেখুন এত নরম, এত সুন্দর মিষ্টিগুলো খেতে হয় না, দারুণ। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো।
দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টিতেই এইভাবে শুকনো নারকেলের কোড়াটাকে লাগিয়ে দিচ্ছি। এত নরম তুলতুলে হয় না মিষ্টিগুলো, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আমি একটু পেস্তা কুচি করে রেখেছি, এবার উপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এই দেখুন গাজরের মিষ্টিগুলো কীরকম দেখতে হয়েছে বলুন, দারুণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। দেখুন কি দারুণ লাগছে না, পেস্তার টুকরোটা দেওয়ার ফলে আরও বেশি সুন্দর হয়েছে। এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে, কতটা নরম হচ্ছে সেটা তো দেখলেনই। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা দেখুন কীরকম হয়েছে। এই দেখুন কি দারুণ লাগছে, এ দেখি। দারুণ সুন্দর খেতে হয়েছে, দারুণ। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।